6টা ডিম দিয়ে একদম বড়সড় সাইজের মুগলাই কিভাবে বানানো হলো সেটাই দেখাবো এই ভিডিওতে। অনেকদিন আগের একটা ভিডিওতে 3টা ডিম দিয়ে মুগলাই বানিয়ে নিয়েছিলাম। আজকে তার ডাবল করে 6টা ডিম দিয়ে বানানো হবে। আর আমরা যেহেতু ছিলাম 6 জনের মতো, তাই ভাবলাম 6টা ডিম দিয়েই বানিয়ে নিই। ফার্স্টে তো দোকানদার মামা বানানোর সাহসী পাচ্ছিল না, কজ ভয় পাচ্ছিল যদি ভেঙে টেঙে যায়। যেহেতু মুগলাইটা একটু বড়সড় সাইজের হবে, যার কারণে এখানে 2টা ময়দার ডো নিয়ে নিল। বড়সড় সাইজের রুটির মতো করে নিয়ে একটা গ্লাসের মধ্যে 6টা ডিম ভেঙে নিল। ডিমের সাথে দিয়েছিল রান্না করা পেঁয়াজ কুচি, মরিচ আর ওদের একটা সিক্রেট মশলা। পেঁয়াজ কুচি মরিচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন ডিমটাকে এটার উপরে ঢেলে ভালো করে একটু নেড়ে চেড়ে চারদিক থেকে ভালো করে আটকিয়ে, মানে মুখটাকে ভালো করে লাগিয়ে যেন ডিমগুলো বের না হয়ে যায়। এখন এটা ডুবো তেলে ভেজে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে ভাজার পরে চাকু দিয়ে মুগলাইটাকে কেটে দিল যেন ভেতরে তেল যায় এবং ডিমগুলো ভালো মতো ভাজা হয়। লাস্ট টাইম যখন মুগলাই বানিয়ে নিয়েছিলাম, ভেতরে ভালো মতো তেল যায়নি জন্য ভেতরে ডিমটা কাঁচাই ছিল। এই যে দেখতে পাচ্ছেন মুগলাই কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিবে। এখন মুগলাইটা কাটার পালা। আর এখন কেটে পিস পিস করে নিব, কজ আমরা ছিলাম 5 জন, যেন বেশি করে পিস করে নিব যেন ঠিকঠাক ভাবে সবাই খেতে পারি। ক্যামেরাতে হয়তো অত বড় সড়ো না দেখালেও মুগলাইটা কিন্তু মোটামুটি বড়ই ছিল। কাটাকাটি শেষ করে ডিমের যে ভাজা অংশগুলো বের হয়ে গেছিল ওইটা এখন উপর দিয়ে ছিটিয়ে দিল। আর এর উপরে টেস্ট বাড়ানোর জন্য আরেকটু বিট লবণ দিয়েছিল। আমি বললাম না মুগলাইটা মোটামুটি বড় ছিল। এখানে দেখেন 2 প্লেটের মতো হয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। আর এর সাথে দিয়েছিল হচ্ছে একটা টক। এখানে ফার্স্টে আমি আমার বন্ধুকে খাওয়াই দিচ্ছিলাম, ও তো দেখি লজ্জায় মুখে উঠাইতে পারতেছে না। এরপর আমি এখানে একটা বড় সাইজের মুগলাইয়ের পিস নিয়ে ট্রাই করছিলাম, এত বড় পিস মুখে আটবে কিনা এখন ওইটাই ভাবতেছি। এন্ড বড় করে হা করে মুখে নিয়ে নিলাম। আর মুখে নিয়ে তো বিপদে পড়ে গেলাম, এত পরিমাণে গরম ছিল যা বলার বাহিরে। আর এদিকে আমার সব বন্ধুরাই খাওয়া দাওয়া করছে আর টক দিয়ে খেতে কিন্তু দারুণ লাগতেছিল। তো এই ছিল ভরপুর 6টা ডিমের মুগলাই। তো নেক্সট কয়টা ডিমের দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।